এবং যারা পক্ষীয়বাসী আছেন অবশ্যই ভিডিওটা শেয়ার দিয়ে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আনু হাজির যে পাকার মাথা, ওই পাকার মাথায় আপনারা আরেকটু সংক্ষেপে চিনবেন ফজলুল্লাহ মিয়ার যে বাড়ি আছে পকিয়া 7 নং হাট, ওই বাড়ির যে সড়কটা ওইখান থেকে নতুন বাজারের যে সড়কটা আপনারা চিনে থাকেন, এই সড়কটাতে আছি। কিন্তু এই সড়কটার বর্তমান অবস্থা খুবই করুণ। এখানে যারা অটো ড্রাইভার বা বিভিন্ন গাড়ি চালক আছে তারা খুবই ভোগান্তিতে আছে এখানে। এবং এখান দিয়ে প্রায় প্রক্রিয়াতে প্রায় আপনার 10,000 মানুষের বসবাস এই রোডে। কিন্তু দেখা যায় এই রোডে ভালো যানবাহন না থাকার কারণে দৈনিক অনেক গাড়ি আপনার অ্যাক্সিডেন্ট হচ্ছে এবং দুর্ঘটনার শিকার হচ্ছে সাধারণ মানুষ। আমি রিকোয়েস্ট করব যাতে করে আমাদের যে উপজেলার প্রশাসন মহোদয় এবং এমপি হাফিজ ইব্রাহিম সাহেব আপনারা যারা আছেন এবং পক্ষিয়া যারা প্রতিনিধি আছেন, আমি তাদের কাছে রিকোয়েস্ট করব তারা যাতে এই সড়কটা করে দেয়। এবং আপনারা যারা আছেন তারা অন্তত যারা এখানে ড্রাইভার আছে, সাধারণ মানুষ আছে, তাদের যে দুঃখটা এটা যাতে দূর হয়ে যায় সেই জন্য আপনারা একটু কাজ করবেন। আপনাদেরকে যদি একটু রাস্তাটা দেখাই তাহলে দেখতে পারবেন আসলে রাস্তাটার পরিস্থিতি কী। আপনারা যদি দেখেন যে এখানে এই যে ড্রাইভার, যে অটো চালক, যে ড্রাইভার ভাইয়েরা এরা এখানে কাজ করে মূলত এই রাস্তাটা মোটামুটি মেরামত করে তাদের জীবিকা নির্বাহ করতেছে, গাড়ি চালাচ্ছে। এবং এই রুটে শিক্ষার্থী আছে, আপনারা অনেকে জানেন বরণগঞ্জ বাজারের 2টা প্রতিষ্ঠান সবচেয়ে মানসম্মত, তার ভিতরে হলো ডোরস প্রাথমিক বিদ্যালয় এবং তানজিমুল মিল্লাত মাদ্রাসা। এই 2টা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই রোড দিয়ে বেশি যাতায়াত করে। কিন্তু এখানে যে গাড়ি চলাচলের যে একটা ভয়াবহতা এটা খুবই দুঃখজনক। যদি একটা বাইচান্স একটা গাড়ি উল্টিয়ে যায়, ধরেন এই যে এখানে যদি উল্টিয়ে পড়ে পুষ্কিনীর ভিতরে একটা গাড়িতে মিনিমাম 10 থেকে 12 জন শিক্ষার্থী থাকে, তখন প্রায় ওই শিক্ষার্থীদের জীবনটা আশঙ্কাজনক এই রোডের কারণে। কিন্তু আপনারা যদি একটু দেখেন সামনে এই রোডের অবস্থাটা খুবই করুণ, কি বলবো মানে যেটা বোঝানোর মতো না। এবং এখানে যে সাধারণ পাবলিক যারা আছে তারা খুবই ভোগান্তিতে আছে। আপনারা এই যে আমার সামনে একজন লোক দেখতেছেন, সিরাজ মিকার নামে পরিচিত, তার বাড়ি নতুন বাজার সংলগ্নে, তারই কাছাকাছি। সিরাজ ভাই, এই রাস্তাটা যদি হয় আপনাদের আসলে কীরকম উপকার হবে যদি একটু বলতেন। উপকার মানে উপকার তো বলার কোনো শেষ নাই। হাজার হাজার যাত্রী এই রোডে মানুষ চলাচল, আমরা অনেক কষ্টে আছি। এখন যদি এই রাস্তাটা যদি হয়ে যায় তাহলে আপনারা তো আশা করি আগের যে যাত্রীগুলো এখন যে কিছু কম আসতেছে ওটা তো আরো বেশি হবে, অনেক বেশি হবে এবং যাতায়াত সুবিধা আরো ভালো হবে। এই বিষয়ে এমপি মহোদয়ের কাছে আপনাদের কোনো রিকোয়েস্ট আছে কিনা? আছে না, অবশ্যই রিকোয়েস্ট আছে। এমপি যদি আমাদের রাস্তা করে দেয় তাহলে আমাদের জন্য তো অনেক উপকার। আমার এমপি মহোদয়ের কাছে চিরকৃতজ্ঞ থাকবে। আপনারা যদি আরেকটু রাস্তাটা দেখেন, ধন্যবাদ সিরাজ ভাই। আমরা যদি আরেক রাস্তাটা দেখেন মানে খুবই খুবই কঠিন অবস্থায়, মানে এখান দিয়ে একটা সাইকেল যাওয়ার মতো অবস্থা নাই, সাইকেলটা যাইতেও খুবই কষ্ট হয়ে যায়। এই সড়কে প্রায় 10,000 মানুষ বসবাস করে এই সড়কটায়। এবং এটা মোটামুটি একটা মানসম্মত একটা এলাকায়, কারণ এখানে আমাদের প্রক্রিয়াতে যত প্রতিনিধি আছে তারা চেয়ারম্যান হইতে হইলে, যারা চেয়ারম্যানই পদপ্রার্থী আছেন, চেয়ারম্যান হইতে হলে 7, 8, 9 এই 3টা ওয়ার্ড টেকআপ দিলে তারা চেয়ারম্যান হয়ে যায়। বিশেষ করে 7 নং ওয়ার্ড, এই রাস্তাটা কিন্তু 7 নং ওয়ার্ড সংলগ্ন। এই সাইড হলো 7 নং এবং রাস্তার এই সাইড হলো মানে আমার হাতের বাম সাইড হইলো 5 নং, ডান সাইড হলো 7 নং। এবং 7 নংয়ে প্রায় আপনার 7,000 প্লাস ভোটার আছে। টোটাল প্রক্রিয়াতে ভোটার আছে প্রায় 20,000-এর মতো। কিন্তু তার ভিতরে 7 নং ওয়ার্ডে ভোটার আছে আপনার 7,500-এর মতো। তো এখানে যদি আসলে যে কোনো প্রতিনিধি যদি প্রক্রিয়াতে আপনারা যারা চেয়ারম্যান পদপ্রার্থী আছেন এবং এমপি মহোদয়ের কাছে রিকোয়েস্ট থাকবে, আপনারা যদি এই সড়কটা করে দেন, এখানে মানুষ আপনাদের প্রতি চিরকৃতজ্ঞ থাকবে সবসময়। বিশেষ করে ড্রাইভাররা এবং সাধারণ পাবলিক যারা আছে তারা অনেক কৃতজ্ঞ থাকবে। আমরা যদি আরেকটু দেখি রাস্তাটা, এই যে এখানে মানে যে একটা ঢালু থাকে, এই ঢালুটা খুবই মারাত্মক এক কথা। এখানে এই যে ড্রাইভার যারা বাইরে আসছে এরা এটারে মোটামুটি একটা মেরামত করে তাদের গাড়ি চালানোর একটা ব্যবস্থা করে নিছে, যাতে করে তাদের মোটামুটি দৈনন্দিন যে জীবিকা আছে এটা তারা সাফ করতে পারে। তো এবং এই সাইডে যে আরও বিষয়টা একটু কঠিন, আরও বিষয়টা দেখাই, একটু কাছে আসেন ভাই, একটু কাছে আসেন। এই যে এই জায়গার অবস্থাটা দেখেন, প্রায় ড্রাইভাররা আপনার টাকা দিয়ে ইট কিনে এটা মোটামুটি ভরাট করছে। এবং এই সাইডে পুষ্কিনার একটু দেখেন, মানে খুবই মারাত্মক একটা অবস্থা। যদি গাড়িটা বাইচান্স কোনোভাবে একটু উল্টিয়ে যায়
তাহলে অনেক মানুষের প্রাণহানির একটা ঘটনা ঘটতে পারে এখানে। এবং শুধু এটুক না, এর আরও সামনের অবস্থাটাও আরও কঠিন। শুধু এটা তৈলেও অল্প একটু কাজ করতেছে, সামনে আরও যাবে। তো আমার রিকোয়েস্ট থাকবে আমাদের পক্ষে এবং বড়দিন প্রতিনিধি যারা আছেন, অবশ্যই এই কাজটা যাতে একটু মানে ফুললি না করলেও যাতে করে একটু মেরামত করে দিতে পারেন। মোটামুটি যারা গাড়ি চালিয়ে জীবিকা নির্বাহ করে তাদের জন্য একটু সহজ হয়ে যায়। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। এবং যারা পক্ষীবাসী আছেন অবশ্যই ভিডিওটা শেয়ার দিয়ে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।